আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট কি, কিভাবে কাজ করে এবং কিভাবে এর ভালো মন্দ, কোয়ান্টিটি, কোয়ালিটি চেক করতে হয়, তারপরে সমস্যাগুলি কীভাবে সমাধান করতে হয়, মানে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট কি কি ধরনের হতে পারে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। যারা ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্পর্কে জানতে আগ্রহী, এই ভিডিওটা হতে পারে তাদের জন্য একটি শিক্ষামূলক আদর্শ ভিডিও। তো ইলেকট্রিশিয়ান সকল ভাইদেরকে স্বাগতম। যারা ইলেকট্রিকের কাজ করছেন বা করবেন এরকম পরিকল্পনা রয়েছে, যারা কাজ শিখছেন, নতুন শিক্ষার্থী, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর যারা অলরেডি জানেন, তাদের তো ধারণা রয়েছেই, তারপরেও আপনারা লেকচারটি শুনতে পারেন। আপনাদের জানাশোনার সাথে কতটুকু মিল থাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা আরও কোনো তথ্য দিতে পারেন কমেন্ট বক্সে জানাবেন। তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট যে শব্দটা আমরা শুনি, ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটার মিনিংটা কি? ম্যাগনেটিক, ম্যাগনেট থেকে ম্যাগনেটিক, ম্যাগনেট অর্থ চুম্বক, চুম্বকত্ব। ম্যাগনেটিক মানে হচ্ছে চুম্বকত্ব, ম্যাগনেট শব্দটা হচ্ছে চুম্বক। ম্যাগনেটিক কন্ট্যাক্ট মানে চুম্বকীয় আবেশের মাধ্যমে সংযোগ স্থাপন, চুম্বকীয় আবেশের মাধ্যমে সংযোগ স্থাপন। একটা চুম্বকত্ব তৈরি হবে, তার মাধ্যমে একটা সংযোগ সৃষ্টি হবে। কন্ট্যাক্ট মানে হচ্ছে সংযোগকারী। তো কিসের সাথে কিসের সংযোগ হবে, কোথায় চুম্বকত্ব তৈরি হবে? আমরা যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা নেব, আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে একটি কয়েল রয়েছে। এই কয়েলে যখন ভোল্টেজ দেওয়া হবে তখনই এর ভিতরে একটা ম্যাগনেট তৈরি হবে, কারণ তার চারপাশে রয়েছে কোর। ওই কোরকে কয়েলে ম্যাগনেট করবে। ম্যাগনেট করলে উপরে যেই কপারের পাতি কোরের সাথে আটকানো থাকবে, সেটি ম্যাগনেটের সাহায্যে চাপ খেয়ে দুপাশে কন্ট্যাক্ট তৈরি করবে, দুপাশে কন্ট্যাক্ট তৈরি করবে। আর এই কন্ট্যাক্টের মাধ্যমে এক পাশের সাপ্লাই আরেক পাশে চলে যাবে। এটাই হচ্ছে মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্টের সম্পূর্ণ একটা মূল যে কাজ সেটাই। এখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট কয় ধরনের হয়? ম্যাগনেটিক কন্ট্যাক্ট মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে পাওয়ার কন্ট্যাক্ট, আর হচ্ছে যে কন্ট্রোলিং কন্ট্যাক্ট। কন্ট্রোলিং কন্ট্যাক্ট বলতে আমরা ওই কন্ট্যাক্টকে বুঝি যেই কন্ট্যাক্টের হচ্ছে ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার পাসিং ক্ষমতা কম থাকে, অ্যাম্পিয়ার ধারণ ক্ষমতা কম থাকে, ভোল্টেজ পাসিং ক্ষমতা কম থাকে। যেটা হচ্ছে ছোট ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন একটা কন্ট্রোলিংয়ের জন্য ব্যবহার হয়, লাইক এ রিলে, একটা রিলের মতো করে। তো এই রিলে এবং কন্ট্রোলিং কন্ট্যাক্ট প্রায় সেম। রিলে যেমন কাজ করে, কন্ট্রোলিং কন্ট্যাক্টও সেই একই কাজে ব্যবহার হয়ে থাকে। কন্ট্রোলিং কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট কমপ্লিট করা হয়। আর যেটা পাওয়ার কন্ট্যাক্ট, সেই পাওয়ার কন্ট্যাক্ট দিয়ে হচ্ছে বিদ্যুৎটাকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে পাসিং করা হয়। এবং আপনারা দেখে থাকবেন বড় বড় যে কন্ট্রোলিংগুলো আছে, বড় বড় মোটর রান করার জন্য হচ্ছে এই পাওয়ার কন্ট্যাক্টগুলো ব্যবহার হয়ে থাকে। পাওয়ার কন্ট্যাক্টগুলো আপনারা দেখবেন যে ধান ভাঙা মেশিন রয়েছে, বড় বড় পানির পাম্প রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এবং এই কন্ট্যাক্টগুলো স্টার ডেল্টা কানেকশনের মাধ্যমে চলে। আর যদি ছোট হয় তাহলে শুধু স্টার কানেকশন দিয়ে চলে। যদি স্টার ডেল্টা করতে হয় তাহলে 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট লাগবে। আর যদি নর্মাল স্টার অথবা ডেল্টাতে চালাতে হয় তাহলে একটি কন্ট্যাক্ট হলেই চলবে, একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট হলেই চলবে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে যে কয়েলটা রয়েছে, সেই কয়েলটাতে যে ভোল্টেজটা দেওয়া হবে, সেই ভোল্টেজটা কিন্তু এসি এবং ডিসি উভয় হতে পারে। প্রত্যেকটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের গায়ে লেখা থাকবে সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টটাকে অপারেট করার জন্য যে ভোল্টেজটি দেওয়া হবে সেটি এসি নাকি ডিসি, প্রতিটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের গায়ে লেখা থাকবে। এবং আপনি যদি কন্ট্যাক্টের গায়ে লেখা খুঁজে নাই পান তাহলে কয়েলের যে কানেকশন রয়েছে ওইখানে দেখবেন A1 এবং A2 নামে মার্কিং থাকবে। এক প্রান্তে A1, অপর প্রান্তে A2 নামে মার্কিং থাকবে।
এবং A1 A2 লেখার মাঝখানে স্টিকারের মাধ্যমে লেখা থাকবে ওখানে কয়েল ভোল্টেজ কত, হয়তোবা থাকবে 220 অথবা 24 ভোল্ট ডিসি। যদি 220 এসি হয় তাহলে তো এসি সাপ্লাই, আর যদি 24 ভোল্ট, 12 ভোল্ট, 9 ভোল্ট, 36 ভোল্ট বিভিন্ন ভোল্টেজের হতে পারে। ম্যাগনেটিক কন্ট্যাক্ট বিভিন্ন ভোল্টেজের হতে পারে। কন্ট্রোলিং এর সুবিধার্থে বিভিন্ন ভোল্টেজের কন্ট্যাক্ট তৈরি করা হয় বা বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে 6 ভোল্ট থেকে শুরু করে 6 ভোল্ট, 12 ভোল্ট, আর 24 ভোল্ট, 9 ভোল্ট, 36 ভোল্ট ইত্যাদি ভোল্টেজে পাওয়া যায়। আর সবচেয়ে বেশি হচ্ছে 220 ভোল্টের ম্যাগনেটিক কন্ট্যাক্ট আমরা পেয়ে থাকি। এখন এসি কন্ট্যাক্ট এবং ডিসি কন্ট্যাক্ট কোথায় ব্যবহারের জন্য, দুই ধরনের ভোল্টেজ বা কেন? এখানে একটি বিষয় হচ্ছে যে এসি কন্ট্যাক্ট যেটা 220 ভোল্ট, এটা হচ্ছে নর্মালি আমরা বেশি দেখতে পাই, যেমন বাসা বাড়িতে যে সমস্ত পানির পাম্প রয়েছে, ওই পানির পাম্পকে অটো করার জন্য যে কন্ট্যাক্ট ব্যবহার হয় সেগুলো প্রায় সবগুলোই হচ্ছে 220 ভোল্ট। এবং রাইস মিলে যে ধান ভাঙা মেশিন রয়েছে এখানেও কিন্তু 220 ভোল্টের কন্ট্যাক্ট। অর্থাৎ আমরা এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক যে কন্ট্যাক্টগুলো ব্যবহার হয় হাউস বাসা বাড়িতে, সেখানে 220 ভোল্টের কন্ট্যাক্টগুলোই বেশি, 90% 220 ভোল্ট। আর ইন্ডাস্ট্রিয়ালের সাইডে যে সমস্ত ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার হয় সেখানে এসি ডিসি দুটোই ব্যবহার হয়। এবং ইন্ডাস্ট্রি সাইডে বেশিরভাগই হচ্ছে ডিসি ব্যবহার হয়ে থাকে। মেশিনপত্র যেখানে রয়েছে, যেখানে মেশিনপত্র রয়েছে সেখানে ডিসি ভোল্টেজটা বেশি ব্যবহার হয়ে থাকে। কারণ হচ্ছে ওইখানে ডিসি কন্ট্রোলিংটা পাওয়া যায়, যার কারণে ডিসি ভোল্টেজটা ইউজ করা খুব সহজ হয়ে থাকে। আর ডিসি ভোল্টেজ পাওয়ার জন্য অবশ্যই পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয়, কারণ বাসা বাড়িতে এই পাওয়ার সাপ্লাইটা ইউজ হয় না, যার কারণে হচ্ছে আমরা ডিসি ভোল্টেজটা পাই না। কিন্তু মিল ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে সার্কিট কমপ্লিট করার জন্য অবশ্যই প্রতিটা মেশিনে ডিসি কন্ট্রোলিং রয়েছে, এবং সেই কন্ট্রোলিং ব্যবহার করে আমরা এই যে ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্টে আমরা কয়েল ভোল্টেজটা পেতে পারি। এখন আসা যাক, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা কিভাবে চিনব? একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট যদি খারাপ হয়ে যায় তাহলে কি কি লক্ষণ রয়েছে? প্রথমত হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যদি কাছে আপনি নাক নিয়ে যান তাহলে একটা পোড়া পোড়া গন্ধ আসতে পারে। তার মানে হচ্ছে কয়েলটা হয়তো বা বার্ন হয়েছে, ভিতরে হয়তো বা কয়েলটা পুড়ে গেছে। এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট অনেক সময় হোল্ড হয়ে থাকে, মানে হচ্ছে ওটা তো কন্ট্যাক্টের সাথে আপ ডাউন করবে, যখন ভোল্টেজ পাবে তখন ওটাকে ধরে নেবে, যখন ভোল্টেজ ছেড়ে দেবে কন্ট্যাক্টটিও ছেড়ে দেবে। কিন্তু এমন হয় যে ভোল্টেজ পেয়েছে, কন্ট্যাক্টটি ধরেছে, কিন্তু যখন ভোল্টেজটি চলে গেছে কন্ট্যাক্টটি আর ছেড়ে দিচ্ছে না, তার মানে ও পুশ হয়ে আছে, যেটাকে আমরা বলি হোল্ড হয়ে আছে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনি বডিতে আস্তে করে টোকা বাড়িয়ে দিবেন, অথবা পুশ অন পুশ অফ যে মোটিং প্লাস্টিকের অংশটি রয়েছে সেটিকে একটু নাড়াচাড়া দিবেন, দেখেন জিনিসটি উঠে আসে কিনা। যদি নাই আসে তাহলে বডির স্ক্রুগুলো খুলে একটু নাড়াচাড়া দিয়ে ওপেন করার চেষ্টা করুন, হয়তো তাতে খুলে যাবে। আর যদি একবারের ভিতরে পাতি টু পাতি সোল্ডারিং হয়ে যায়, মানে সোল্ডারিং হয়ে যায়, জিনিসটা ঝালাইয়ের মতো হয়ে যায়, তাহলে কিন্তু ছাড়তে চাইবে না, একসময় কন্ট্যাক্টটি বাতিল বলে গণ্য হবে। তো এই হচ্ছে দুটো পদ্ধতি। আরও যে সমস্যা হতে পারে তা হচ্ছে যে কন্ট্যাক্ট পাতি রয়েছে, যেটা হচ্ছে উপরে মার্কিং থাকে L1, L2, L3 এবং নিচে মার্কিং থাকে T1, T2, T3। এটা হচ্ছে পাওয়ার কন্ট্যাক্ট। তার পাশে আরও দুটি কন্ট্যাক্ট থাকে যেটি অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়। কোনো কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টে একটি অক্সিলারি থাকে NC, আবার কোনো কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টে একটি অক্সিলারি থাকে অ্যানোড। আবার কোনো কোনো ম্যাগনেটিক কন্ট্যাক্টে দুটি অক্সিলারি থাকে, একটি NC, একটি অ্যানোড। যেটাতে অ্যানো থাকে সেটা হচ্ছে 13-14, আর যেটা NC থাকে সেটাতে লেখা থাকে 21-22। বেশিরভাগ কন্ট্যাক্টে এরকম লেখা থাকে, এবং ওখানে একটি ড্রয়িং থাকবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টের মানে বডিতে একটা ড্রয়িং থাকবে, যে ড্রয়িংয়ে লেখা থাকবে কয়েলের চিহ্ন দেওয়া থাকবে A1, A2 এবং L1, L2, L3, T1, T2, T3 এটা হচ্ছে পাওয়ার কন্ট্যাক্ট, আর 13-14, 21-22 অক্সিলারি। সব কিছুরই একটা ড্রয়িং ম্যাগনেটিক কন্ট্যাক্টের বডিতে দেওয়া থাকে। বেশিরভাগ কন্ট্যাক্টের দেওয়া থাকে বডিতে, অথবা ভিতরে যে কাগজ থাকে সেই কাগজের ড্রয়িংটি পাওয়া যায়।
তো আপনারা যারা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করবেন তারা এই ড্রয়িংকে ফলো করে নেবেন। ড্রয়িংয়ের ভিতরে সব কিছু দেওয়া রয়েছে। তারপরে যে সমস্যা হতে পারে ম্যাগনেটিক কন্ট্যাক্টে তা হচ্ছে যে কানেকশন যেই টার্মিনাল রয়েছে L1 L2 L3 অথবা T1 T2 T3 যে কোনো একটি টার্মিনাল কেবল লুজ কানেকশনের কারণে টার্মিনাল পুড়ে যেতে পারে, বার্ন হয়ে যেতে পারে এবং সম্পূর্ণ না পুড়ে ওটা লালচে হয়ে প্লাস্টিকটা মরিচা ধরে যেতে পারে। আপনার কাছে মনে হবে যে শক্ত আছে, কিন্তু একটু নাড়াচাড়া দিলেই দেখবেন যে ভেঙে যাচ্ছে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টে যে কেবলগুলো কানেকশন করবেন প্রপারলি টাইট দিতে হবে এবং মাঝে মাঝে চেক করতে হবে লুজ হয়ে গেছে কিনা বা কোনো বার্ন স্পট দেখা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই সমস্যাগুলোই বেশিরভাগই ম্যাগনেটিক কন্ট্যাক্টের ক্ষেত্রে হয়ে থাকে। আর মাঝে মাঝে ম্যাগনেটিক কন্ট্যাক্ট মেনটেন্যান্স করার প্রয়োজন হয়। যেমন যদি এরকম মনে হয় যে কন্ট্যাক্টের মাঝে মাঝে গোল হয়ে যাচ্ছে আর নর্মালি ছেড়ে দিচ্ছেন না, আবার কখনো ছেড়ে দিচ্ছেন, তো তাহলে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টটিকে খুলে নিয়ে আসবেন এবং একটি পরিষ্কার টেবিলের উপরে আপনারা মার্কিং করে করে স্ক্রু খুলবেন। সম্পূর্ণ খোলার পরে ওখানে যে কন্ট্যাক্ট ক্লিনার পাওয়া যায়, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ক্লিন করার জন্য কন্ট্যাক্ট ক্লিনার পাওয়া যায়, সেই কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে স্প্রে করবেন। স্প্রে করার পরে আবার যেভাবে খুলেছেন ঠিক সেইভাবেই আবার সেট আপ করে দেবেন। তারপরে ভোল্টেজ দিয়ে আবার চেক করে নেবেন এবং ভিতরে যে কন্ট্যাক্ট পাতি রয়েছে সেই কন্ট্যাক্ট পাতি অনেক সময় মানে ধরা ছাড়ার কারণে, অন অফ হওয়ার কারণে যে কন্ট্যাক্ট পাতি রয়েছে তাতে একটা মরিচার মতো পড়ে যায়, যেটাকে আমরা একটা আবরণ সৃষ্টি হয়। সেটাকে আপনারা জিরো সাইজের যে এমআরই পেপার রয়েছে, যেটা আমরা সিরিজ পেপার নামে চিনি, ওই সিরিজ পেপার দিয়ে আলতো করে ঘষে নেবেন। খেয়াল রাখবেন যে খুব জোরে ঘষা দেবে না, আলতো করে ঘষে আবার সুন্দরভাবে স্থাপন করে দেবেন। তাহলে বহুদিন ব্যবহারের কারণে যে একটা আবরণ পড়েছিল সেটা ক্লিন হয়ে যাবে এবং ওর কার্যক্ষমতা এফিসিয়েন্সি আবার পূর্বের ন্যায় ফিরে আসবে। এভাবে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মেনটেন্যান্স করতে পারি। তো বন্ধুরা, আজকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে তাও কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।